পুরী জগন্নাথ মন্দিরের এই 10টি রহস্য যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি শত বিজ্ঞানীও। এই জগন্নাথ মন্দির হলো ভারতের পূর্ব উপকূল উড়িষ্যার রাজ্যের পুরীতে অবস্থিত। জগন্নাথ পুরীকে বলা হয় পৃথিবীর বৈকুণ্ঠ। এই স্থানটি নীলাচল এবং নীলগিরি নামেও পরিচিত। অনেক পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ এখানে নীলমাধব রূপে অবতীর্ণ হয়েছিল। উড়িষ্যায় অবস্থিত এই ধামটিও দ্বারকার মতো সমুদ্র উপকূলে অবস্থিত। বর্তমান মন্দিরকে 10 শতকের পর থেকে এটি পুরনো মন্দিরের জায়গায় পুনর্নির্মাণ করা হয়েছিল এবং পূর্ববঙ্গ রাজবংশের প্রথম রাজা অনন্ত দেব বর্মন দ্বারা এই মন্দির নির্মাণ করা হয়েছিল। এবং জগন্নাথ তার বড় ভাই বলরাম বোন সুভদ্রার সঙ্গে এখানে বাস করেন। বেশিরভাগ হিন্দু মন্দিরে পাওয়া পাথর এবং ধাতবের মূর্তি দেখা যায়, কিন্তু এই মন্দিরে দেব জগন্নাথের মূর্তি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি হয়, নিম কাঠের ফ্রেন্ডস। প্রতি 12 বা 19 বছর পর পর আনুষ্ঠানিকভাবে এটি এই প্রতিরূপ দ্বারা প্রতিষ্ঠিতা করা হয় ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। দেখুন সকাল সকাল এরপর স্নান করে এখনই এলাম, এরপর বাবা জগন্নাথকে দর্শন করতে যাব। তো সম্পূর্ণ ভ্লগটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। জগন্নাথ মন্দিরের 10টি রহস্যও জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। প্রাচীন ইতিহাস নিয়ে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তুই তো জগন্নাথ মন্দির কালকে দর্শন করলি, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ভিড় কেমন ছিল? বিশাল ভিড় ছিল। জয় জগন্নাথ। জগন্নাথের আপনারা অপর নাম তো জানেন, জগন্নাথের অপর নাম হচ্ছে জগদীশ্বর। মানে জগদীশ্বরকে আবার সংস্কৃত ভাষায় উচ্চারণটা আপনাদেরকে একটু বলে দিই। জগৎ শব্দের অর্থ হচ্ছে বিশ্ব এবং নাথের শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, মানে জগতের ঈশ্বর। জগন্নাথের অপর নাম হচ্ছে। পুরী জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ 1112 খ্রিস্টাব্দে কিছু পরে শুরু হয়েছিল বলে জানা যায়। এই মন্দিরের গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন গঙ্গাদেব 12 শতক খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। তার বংশধর দ্বিতীয় নরসিংহদেব কেন্দুপতন শাসন শিলালিপি দ্বারা প্রমাণিত। মন্দিরের ইতিহাস অনুসারে এটি অনঙ্গ ভীম দেব দ্বিতীয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 জনের পূজিত হয়। মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহের মধ্যে সুদর্শনা চক্রা, মদনমোহন ধাত্রীর মূর্তি সহ রত্নবেদিতে উপবিষ্টিত এই 3 জনের মূর্তি খোদাই করা আছে, যা নিম কাঠের তৈরি। ধাতু অনুসারে দেবতা বিভিন্ন বস্ত্র ও রত্ন দ্বারা সাজিত করা হয়। তবে এই মন্দিরের অনেক রহস্য আছে যা আজও পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি ফ্রেন্ডস। তো চলুন 10টি রহস্য বলি। শত বিজ্ঞানীও কিন্তু এই 10টি রহস্য সমাধান করতে পারেনি ফ্রেন্ডস। তো চলুন সম্পূর্ণ দেখেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসে শুক্লা পক্ষে এবং দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালন করা হয় ফ্রেন্ডস। সত্যি আষাঢ় মাসে আসবেন আর রথযাত্রার অনুভব নেবেন, খুবই সুন্দর লাগে। আপনাদেরকে আগের বারে দেখিয়েছিলাম রথের সময়, এখন আমরা চলে এসেছি এই সময় কিন্তু সব কিছু রেটও কম থাকে, হোটেল থেকে নিয়ে পড়ে সব কিছু কম থাকে। দেখুন এটা দেখুন, খুব সুন্দর কারুকার্যময়। এই যে জগন্নাথ বাবার মন্দিরের বাইরে প্রাঙ্গণে রয়েছে, খুবই অসাধারণ লাগছে। আর দেখুন সব দিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম। যেগুলো আপনাদেরকে দেখাই, প্রথম গেটটা দেখালাম, এরপর দ্বিতীয় গেটটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা নিয়ে কবার পুরী এলে? আমি প্রথম আসলে খুব ভালো লাগলো, এসব দেখতে আমার একটু সুন্দর লাগলো। না থাকলে হতো না, সবাই আমার নিয়ে এলো, আমার ছেলে লাগে, আমার ভাইপো লাগে, নিয়ে এলো। আমি বললাম কাকু আসতে চাইছিল না, আমি বললাম চলো, তুমি থেকে কি করবে? দেওঘরেও যেতে চাইছিল না, আমি কিন্তু জোর জবরদস্তি নিয়ে গেছি। যতজন যে সিনিয়র সিটিজেন আছে আমার মানে ব্লগসে দেখবেন, ওদেরকে সবাইকে আমি নিয়ে এসেছি ঘোরাতে, তাই তো? হ্যাঁ। জগন্নাথ মন্দিরটির চূড়া সুবিশাল সুদর্শন চক্র রয়েছে। এই চক্র শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বলে মনে করা হয়। এটি উচ্চতা 20 ফুট এবং ওজন প্রায় 1 টন। শহরের প্রতিটি দিক থেকে এই চক্র দেখা যায়। ভক্ত যেখানেই থাকুক না কেন সর্বদা ভগবানের দৃষ্টিতে আছে বলে জানা যায়। মন্দিরের মূল গম্বুজটি প্রায় 45 তলার সমান, যেখানে 1800 বছর ধরে প্রতিদিন ওই গম্বুজের উপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয়। যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরিবর্তিত 18 বছর ধরে বন্ধ রাখতে হবে। আশ্চর্যজনকভাবে পুরী জগন্নাথ মন্দির
মন্দিরের এই পতাকাটি সব সময় বায়ু প্রভাবের বিপরীতে দিকে উঠতে দেখা যায়। এটা কিভাবে সম্ভব এখনও অজানা। 2000 বছর আগে গোপুরমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং কি করে মন্দিরের উপরে স্থাপনা করা হয়েছিল আজও ধাঁধা হিসেবে রয়ে গেছে ফ্রেন্ডস। জগন্নাথ মন্দিরটি এমনভাবে তৈরি কোনো সময়ের মন্দিরের মূল খিলানের ছায়া দেখা যায় না। বাবা জগন্নাথ মন্দিরে দৈনিক ভক্তের সংখ্যা 2000 থেকে 2 লক্ষের মধ্যে থাকে। তবে রান্না করা মহাপ্রসাদের পরিমাণ বছরে একই থাকে। তা সত্ত্বেও কোনো দিনও মহাপ্রসাদ একটুও কমেও না এবং একটুও বেশিও হয় না। আবার 7টি হাঁড়ির পরপর আরেকটি হাঁড়ির ওপরে রাখা হয়। সবচেয়ে উপরের পাত্রটিতে রান্না করা হয়। আশ্চর্যজনকভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হয় তা অন্য পাত্রগুলিতে নিজেই রান্না হয়ে যায় ফ্রেন্ডস। এছাড়া মন্দিরের উপরে কোনো বিমান এমনকি কোনো পাখিও উড়তে দেখা যায় না। এদিক দিকে মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয়, অর্থাৎ মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায়, কিন্তু সিংহদ্বার পেরিয়ে গেলে আর সমুদ্রের শব্দ শোনা যায় না। আবার মন্দির থেকে বের হলে সমুদ্রের শব্দ শোনা যায়। কথিত আছে নবগ্লেবের সময়ে পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিত করা হয়। 21 দিন পর মূর্তিগুলিকে আর দেখা যায় না, নিজেই ভেঙে যায়। পুরীর ক্ষেত্রে জগতের এমন একটি স্থান যেখানে দিনের বেলায় স্থল থেকে বাতাস যায়, সমুদ্র আর রাতে ঘটে বিপরীত ফ্রেন্ডস। যখন একটা কীর্তন আসছে, ওই কীর্তনে আমরা যোগ দিবার চেষ্টা করছি, অসাধারণ লাগছে। পুরো কীর্তন আসছে এখানে। জয় সুভদ্রা ফ্রেন্ডস, আমাদের জগন্নাথ বাবার দর্শন খুব ভালো করে হয়ে গেছে। কাকাকে একটু জিজ্ঞেস করি, কাকা কেমন জগন্নাথ দর্শন হলো? দেখুন ফ্রেন্ডস, এখন দেখুন এখান থেকে আমরা আবার রাস্তা আছে এবং আমরা এখন জগন্নাথ বাবার প্রাঙ্গণের মন্দিরের প্রাঙ্গণের সামনে এখন বসে আছি। খুবই হেঁপে গেলাম, প্রচণ্ড ভিড় ছিল আজকে ভেতরে। প্রচণ্ড ভিড় ছিল তো? ভিড় ছিল না? কাকা পুরো দেবে গিয়েছিল, কিন্তু জগন্নাথ বাবার দর্শন খুব ভালো করে হলো। মন প্রাণ মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর দর্শন হলো। কত সুন্দর দর্শন হলো বলো। কাকাকে আমি উঠিয়ে নিয়েছিলাম, বেচারি মানে একটু সাইজে ছোটো তো, তার জন্য মানে দেখা যাচ্ছিল না। কাকাকে উঠিয়ে দিলাম, তারপরে দেখতে পেলে তো? যখন উঠালাম তখন দেখতে পেলে তো? কেমন ছিল? কটা মূর্তি ছিল? 3টে মূর্তি ছিল। হ্যাঁ, 3টে ছিল, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। চলুন ফ্রেন্ডস, এখানেই আমাদের ব্লগটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন। সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখা হচ্ছে চলুন পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই, টাটা, বাবাই।